মুহররমের ঘটনাটা সঠিক না জানার কারণে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করি। আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইলা আখিল আয়া। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে রব্বুল আলামিন আমাদেরকে রাজশাহী বিভাগীয় শিক্ষা নগরী শহরে, রাজশাহী শহরের এবং শহরের পার্শ্ববর্তী উপজেলার প্রায় 450 শিক্ষক, সম্মানিত শিক্ষকগণকে নিয়ে আমরা ইনহাউস ট্রেনিং 3 দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত শিক্ষক মহোদয়গণ, আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সাথে একজন প্রশিক্ষণ গ্রহণকারী। আমার পরিচয় ডক্টর জয়নুল আবেদিন। আপনাদের জন্য আমি একটা ছোট্ট বই অনুবাদ করেছি। সৌদি আরবে আমি ছিলাম, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি মদিনায়। সেখানে একটি বই অনুবাদ করেছিলাম। সেই বইটি হচ্ছে আশুরার ফজিলত, এবং এই আশুরাকে লক্ষ্য করে কি আমাদের করণীয় বর্জনীয় রয়েছে। আমার এই ট্রেনিং চলাকালীন অবস্থায় মাথায় হঠাৎ করে আসলো যে আপনাদেরকে কিছু দেওয়া যায় কিনা। তাৎক্ষণিক প্ল্যান করে আপনাদের জন্য খুব দ্রুত বইটা রাতে ছাপিয়েছি এবং প্রেস থেকে বাইন্ডিং করে বইটি আপনার এই প্রশিক্ষণ গ্রহণকারী 450 টিচারদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ আজকে। এর জন্য আপনারা দোয়া করবেন। এই প্রকল্পটি আমরা দাওয়াতি কাজ হিসাবে চেষ্টা করছি আপনাদের মধ্যে বইয়ের মাধ্যমে দিনটাকে ছড়িয়ে দেওয়ার। এই বইটা দেওয়ার মধ্য দিয়ে লাভ হবে কি, যে আমরা মুসলিমরা, এটা তো সত্য, মুসলিমদের নববর্ষ শুরু হবে আরবি মাস অনুযায়ী। আরবি মাস অনুযায়ী আমাদের রমজানের সিয়াম রাখা, তারপরে কুরবানি করা, ঈদ করা, সব আরবি মাসের সাথে সম্পর্কিত, এবং ইসলামের বিধানগুলোও কিন্তু আরবি মাসের সাথে সম্পর্কিত। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন যে আরবি 12 মাসের মধ্যে 4 মাসকে আল্লাহ হারাম মাস করেছেন। 4টি মাস হারাম মাস, মানে সম্মানিত মাস। যে 4টি মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি সব নিষিদ্ধ। সে 4টি মাস কি? জিলকদ, জিলহজ, আর এর সামনে মুহররম, আর তারপর ড্রপ করে আসবে রজব। এই 4টি মাস। তো বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের জন্য খুব জরুরি ইতিহাস বিজড়িত, যেমনটি কিছু আগে আমাদের স্যার বলছিলেন। তা আসলে এই মুহররম মাসের গুরুত্বটা কেন বেশি একটু খেয়াল করলে বুঝবো। মুহররম মাসের গুরুত্ব হলো 10ই মুহররমকে ইয়াউমে আশুরা বলে, 10ম তারিখকে, যেদিনে চাঁদ উঠবে সেদিনকে 10ম তারিখকে আশুরা বলে। তো এই আশুরার দিনে আমল হলো কি, এই দিনে সিয়াম রাখতে হয়। তো কেন সিয়াম রাখবো? মানে রোজা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে মদিনা হিজরত করলেন, হিজরত করে দেখলেন মদিনাবাসীরা এই মুহররমের 10ম তারিখে নফল সিয়াম পালন করছেন, মানে সিয়াম রাখছেন তারা। তো নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন সিয়াম রাখছো? তখন তারা এর কারণটা উল্লেখ করলেন। সহিহ হাদিস, বিশুদ্ধ তথ্যভিত্তিক হাদিসটি। তারা জবাব দিয়ে বললেন যে এই দিনে মুহররমের 10ম তারিখে আমাদের নবী, ইহুদিদের নবীকে মুসা আলাইহিস সালাম, ফেরাউন এবং তার দলবল মুসা এবং তার সঙ্গীদেরকে তাড়া করেছিল। তখন সেই নদী পার হচ্ছিল, আল্লাহ তাআলা ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিলেন, আর সেই নবী মুসা এবং তার সঙ্গীদেরকে বাঁচিয়ে দিলেন। এই ইতিহাস কোরআন থেকে স্পষ্ট, বিশুদ্ধ ঘটনা। যখন কাফের শক্তি থেকে বেঁচে গেলেন, তখন মুসা নবী সেই মুহররমের তারিখটা ছিল কয় তারিখ? 10 তারিখ ছিল। সেই দিন আল্লাহর প্রশংসা স্বরূপ, আল্লাহকে শুকরিয়া আদায় স্বরূপ তিনি একটা রোজা রেখেছিলেন সেই মুহররমের দিন। তাই তার উম্মার লোকেরা, অনুসারীরা নবীর অনুসরণ করে তারা সিয়াম রাখেন এই 10ম তারিখে মুহররমের। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা তো আমাদেরই ভাই, মানে মুসলিম, ইসলাম দিক থেকে। তো তোমরা যদি মুসা আলাইহিস সালামের অনুসরণে সিয়াম রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আগামী বছর যদি বাঁচি, মুহররমকে কেন্দ্র করে 2টা সিয়াম রাখবো। কয়টা? 2টা। কেন 2টা সিয়াম রাখবো? 9, 10, অথবা 10 এবং 11, এই অপশনে আপনি রাখতে পারবেন, আগে পরে। 2টা কেন রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদিরা যা করে তার উল্টো আমাদেরকে করতে হবে। তারা রাখে একটা, আমরা রাখবো 2টা। এই সূত্রের ভিত্তিতে ইসলামের কি হলো, বিধান চালু হয়ে গেল যে এই সিয়ামটা আমরা পালন করব। এরপরে যখন এই সিয়ামের ফজিলতটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম।
রমাদানের রোজার পরে সর্বোত্তম যদি কোনো সিয়াম থাকে সেটি হলো মুহররমের এই 9 ও 10 অথবা 10 11 আশুরার সিয়াম রাখা। এবং আল্লাহ নবী বলেছেন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী বলছেন এই দিনে যদি কেউ আশুরার সিয়ামটা রাখে আমি আল্লাহর কাছে আশা করি তিনি পূর্বের 1 বছর গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি এই দিনে সিয়াম রাখার যেমন গুরুত্ব, এই মাসগুলোর গুরুত্ব তেমন, এবং হিজরি নববর্ষ শুরু হয়েছে এই মুহররম মাস দিয়ে, অতএব ইতিহাস বিজড়িত একটা মাস। এই মাসের বছর শুরু হবে। এই ছোট্ট বইয়ের মাধ্যমে আপনারা কি শিখবেন? সঠিকভাবে একটা আমল শিখবেন। প্রথমত সিয়াম রাখা শিখলেন, দ্বিতীয়ত হিজরি নববর্ষ সম্পর্কে কোরআনের আলোকে একটা ধারণা তৈরি হবে, তৃতীয়ত আপনার এই দিনের প্রেক্ষাপটটার সাথে কারবালার ঘটনার কোন সম্পর্ক আছে? আছে না। এটাই হলো তথ্য বিভ্রাট। বিষাদ সিন্ধু নামে যেই সাহিত্য চর্চা হয় ওই তথ্যটা আশুরা মুহররম রোজা রাখার সাথে সম্পর্ক নাই। এটা ভুল বুঝবেন না। ফের অনেকে মনে করবেন যে না স্যার তো বলে গেলেন। আসলে যে হাদিস যেহেতু বলা হলো, ইতিহাস বললো কি ইহুদিরা রাখতো কি কারণে? মুসা নবীর নাজাতের জন্য। তাহলে ওই প্রেক্ষিতে হলো কি সিয়ামটা রাখা হয়। এখন যদি ডেট তারিখে মুহররম মাস মিলে বিষাদ সিন্ধুর আপনার কারবালার ঘটনা, তাতে কোনো সমস্যা নাই। কারবালার ঘটনা সত্য এবং এই ঘটনা খুবই আমার মুসলিম মর্মাহত। ইয়াজিদ কেন্দ্রিক যে তথ্যগুলো আসে, যেটাই বলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা এবং এই ধরনের যে সমস্যার যে ঘটনা ঘটানো হয়েছে নিঃসন্দেহে জুলুম। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, এই হারাম মাসগুলোতে হত্যা, যুদ্ধ, বিগ্রহ চলবে না, জুলুম চলবে না, অন্যায় চলবে না। তো কারবালার ঘটনাকে কেন্দ্র করে মুহররমের রোজা রাখা বিধান সঠিক নয়। সঠিক হলো মুসা নবীর নাজাতের জন্য। কারবালার ঘটনা ভিন্ন, এটার ঘটনা ভিন্ন। ঘটনা আমাদের কিছুই দিবে না, ঘটনা থেকে আমরা শিক্ষা নেব, আমল করব। সুতরাং আমরা কিছু একটা ভালো আমল ছোট্ট বইয়ের মাধ্যমে নিজেরা শিখলাম। পরিবারকে আমরা সিয়ামটা রাখতে বলবো, 2টা রাখতে বলবো। আপনার এলাকার প্রতিবেশী, তারপর স্কুলের স্টুডেন্ট, টিচার, অভিভাবক তাদেরকে জানাতে পারবেন। বিশেষ করে মসজিদ ইমামদেরকে বইটা আপনার নিজে পড়ে হয়তো বইটা আপনার ফটোকপি করে দিতে পারবেন। কেউ যদি চান এটা দাওয়াতি কাজ হবে, এই বইটা কি করে লাভ হবে কি দেখেন, ছোট্ট বই, দাম বেশি না। আমি হয়তো 450 টিচারদের কাছে দেব। আপনি যদি মনে করেন যে আমি 5টা কপি নিয়ে আমার এলাকার ইমামদেরকে বা আমার কোন বন্ধুদেরকে বা প্রতিবেশীকে দিলাম, তারা একটা আমল শিখবে, সঠিক ইতিহাস জানবে, এটা আপনার সওয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ভালো কাজ যেটা করে অন্য কাউকে দেখিয়ে দেয়, দেখে দেওয়ার কারণে লোকটা আমল করে যা সওয়াব পাবে সম পরিমাণ আপনিও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যদি চান আমি আজকে গিফট করব সবাইকে, তোমরা দাও, স্যারদেরকে বইগুলো দাও, আর আপনারা নিজেরা পড়বেন। সম্ভব হলে বইটা আরো প্রিন্ট করে ফটোকপি করে দিবেন, অথবা আপনারা সংগ্রহ করবেন। রাজশাহী ওয়াহিদিয়া ইসলাম লাইব্রেরির আমি পরিচালক, রানীবাজার এবং সাহেববাজার রয়েছে, সেখানে বইটা পাবেন আপনারা। আজও যদি মনে করেন 5 কপি নেব, আপনি 100 টাকায় 5 কপি পাবেন। 100 টাকা দিয়ে আপনার এলাকার ইমামদেরকে দিলেন, কোনো আপনার বন্ধু বান্ধব বা প্রতিবেশী গিফট করলেন এই ছোট্ট বইয়ের মাধ্যমে। আর এই যে কারবালা 10 মুহররমকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের তাজিয়া মিছিল করা হয় বাংলাদেশে, রাজশাহী, ঢাকা, বিভিন্ন জায়গা হয়, আসলে এই মিছিলগুলো আসলে পিছে আঘাত করে। এটা এত নির্মম, এত নিকৃষ্ট, এটা আমাদের সমাজে সঠিক তথ্য না জানার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি করে। আসলে এগুলো ঠিক নয়। আমাদেরকে এই আশুরা মুহররমের গুরুত্ব, তাৎপর্য বুঝে আমল করার তৌফিক দান করুন, এবং আমরা এই দাওয়াতি কাজটাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। যারা আমাদের সাথে সহায়তা করছেন, বুদ্ধি দিচ্ছেন, আমাদের পরিবার সহ আল্লাহ সকলকে যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য দোয়া করছি। যে কোনো প্রশ্ন আপনাদের যদি শরীয়তের দিনের কোনো জানার থাকে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি আছি, আপনারা আমাকে ইসলামিক বিষয়ে পরামর্শ করতে পারবেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলাম স্টাডিজ থেকে অনার্স, মাস্টার্স, পিএইচডি করেছি। দেশের বাইরেও মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। প্রায় 12 থেকে 13টা বই ইতিমধ্যে অনুবাদ লেখা রয়েছে। আপনারা চাইলে সব বইগুলো সংগ্রহ করতে পারবেন। আরো কম মূল্যে পেতে চাইলে পরিচয় দিবেন। স্কুলের টিচার হলে আপনাদের স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। ওয়াহিদ ইসলাম লাইব্রেরি, সাহেববাজার পাবেন রোজ ফটো স্ট্যান্ডের গলিতে, অথবা রানীবাজার মাদ্রাসা মার্কেট। বাংলাদেশের অনলাইনে যে কোনো জায়গায় আমাদের বইগুলো পাবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই পেয়েছেন তো নাকি বইটি? একটু হাতে তুলে দেখাবেন স্যারেরা একটু, যাতে করে আমাদের মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সকলকে ধন্যবাদ। এই বলে আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।